স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যার কবলে ফেনী। জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে। উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কাটছে তাদের। জেলার বিভিন্ন স্থান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এটি ফেনী পৌরসভা অর্থাৎ শহরের প্রাণকেন্দ্র এবং সেই জায়গাটিতেই দেখা যাচ্ছে আমরা কোমর সমান পানিতে দাঁড়িয়ে রয়েছি এবং যতটুকু ভেতরে যাব ঠিক ততই পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং এই এলাকাটির মতোই সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে রয়েছে। ফেনীর ফুলগাজী থেকে শুরু করে ছাগলনাইয়া এই সব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি গ্রাম এভাবেই পানিতে তলিয়ে গেছে এবং অনেক মানুষ তাদের শেষ সম্বলটুকু যতটুকু নিয়ে আসলে নিরাপদে সরে গেলে কিছুটা হলেও তারা বাঁচতে পারবে সেই সম্বলটুকু নিয়েই কিন্তু তারা ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে এবং দেখছেন একজন মা তার বাচ্চাকে ঠিক আগলে রেখে হেঁটে চলছে। আর এই রকম কষ্টের দৃশ্য প্রতিটি গ্রামের প্রতিটি অলিগলিতেই আমরা এটা দেখছি এবং অনেকেই দোতলা ছাদের উপরে দেখা যাচ্ছে যে সেই জায়গাটিতে আশ্রয় নিয়েছেন এবং এই দোতলা ছাদের উপর যাদেরকে দেখছেন তারা হয়তো আশপাশের কোনো একটি ছোট টিন শেড বা একতলা কোনো বাসা বাড়িতে তারা থাকতেন, তাই পার্শ্ববর্তী যে উঁচু জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিচ্ছেন। যেই সব উপজেলাগুলো এভাবে তলিয়ে গেছে সেই সব জায়গাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম কাজ করছে। বাংলাদেশ নৌবাহিনীর 12টি বোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং 3টি মেডিকেল টিম তারা কাজ করছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। শিশুদের যারা পানিতে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে সেবা প্রদান করে যাচ্ছে। এই যে দৃশ্য আমরা দেখছি সেটি আসলে অনেক ভয়াবহ। স্মরণকালে ফেনীতে এমন বন্যা কখনো কেউ দেখেননি বলে সাধারণ যে মানুষ রয়েছেন, ফেনীর বাসিন্দারা রয়েছেন, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমার আত্মীয় স্বজন এখানে আটকে আছে, আমি ওদেরকে উদ্ধারের জন্য আসছিলাম আর কি, কিন্তু একটা নৌকা নিয়ে যদি যাইতে পারতাম তাহলে উদ্ধার করতে পারতাম, কোনো নৌকা পাইতেছি না। আমি গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরাম কলেজের পাশে আমার বাড়ি। গলা পর্যন্ত পানি উঠে গেছে, পরিস্থিতি খুবই খারাপ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যে যান বাঁচানোর চেষ্টা করেন আগে। তারা এখন শুধু নিরাপদ আশ্রয় চায়, বাঁচতে চায়, তাদেরকে উদ্ধার করা তারা দাবি জানিয়েছেন। এই জায়গাটিতে এখন মোবাইল নেটওয়ার্ক পাওয়াটাও অনেক কষ্টকর এবং শুধুমাত্র কয়েকটি মোবাইল অপারেটরের নেট পাওয়া যাচ্ছে, বাকিগুলো একেবারেই বন্ধ রয়েছে। কিছু কিছু গ্রাম বিদ্যুৎবিহীন, তাই সাধারণ মানুষ তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কন্ট্রোল রুমের সাথে যে যোগাযোগ সেটাও স্থাপন করতে পারছেন না। তাই একেবারে দুর্গম যে জায়গাগুলো, যেই গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে বোট নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড, এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার যে চেষ্টা সেই চেষ্টাটি চলছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী।